নমস্কার বন্ধুরা, আমি সরবী। আমি নিরামিষ আলুর দমের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। চলো দেখা যাক রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। এই আলুর দমটা দেখেই তো খুব টেস্টি মনে হচ্ছে। সত্যি দেখতে যেমন টেস্টি হয়েছিল, লোভনীয় হয়েছিল, তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তাহলে এবার শুরু করা যাক। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার তেলটা একটা বাটির মধ্যে ঢেলে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি তেলের মধ্যে ডুমডুম করা যে আলুগুলো, এখানে যেন মাংসের আলু কাটো সেরকম বড় সাইজের আলুগুলোকে কেটে নেবে। দিয়ে আমি আলুগুলো একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করলে কী হবে, আলুগুলোর মধ্যে ঠিকমতো নুনটা ঢুকে যাবে। আর অনেকে আলুটা সেদ্ধ করে নিয়েও আলুর দম করে, কিন্তু আলুটা ভেজে নিয়ে করলে বেশি টেস্ট হয়। এরপরে আমি আলুর দমের মশলাটা করে নেব। এখানে আমি শিলনোড়ায় আদা বেটে নিচ্ছি। বেশিরভাগ সময় আমি শিলনোড়াতেই মশলাটা করি, কারণ শিলনোড়ায় বাটা মশলার টেস্টটা বেশি ভালো লাগে খেতে। এরপরে ওই ভাজা আলুর মধ্যে আরেকটু হলুদ যোগ করে আরেকটু নাড়াচাড়া করে এবার আমি আলুটা প্রেসারে একটা সিটি দিয়ে নেব। কারণ এই আলুটা জল দিয়ে সেদ্ধ করলে অনেকটা গ্যাসেরও খরচ হবে আর সময়ও লাগবে। আর সময় কমের মধ্যে একটা ভালো রেসিপিও আমরা পেয়ে যাব। এবার আমি টমেটোগুলো 4 টুকরো করে ওই ভাজা তেলটা মধ্যে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে তাতে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সংযোজন করছি, করে আরেকটু লো ফ্লেমে কষাতে থাকছি। আর এইদিকে কড়াইশুঁটিগুলো ছুলে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি বলো, কড়াইশুঁটি দিয়ে আলুর দম বলো, এই সময় কড়াইশুঁটি দিয়ে যাই রান্না করবে খেতে বেশ ভালোই লাগে। তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইশুঁটিগুলো ছোলা হয়ে গেল। এবার কড়াইশুঁটিটা আমি মশলায় দিয়ে আরেকটু নুন দিয়ে আরেকটু কষিয়ে নেব। এদিকে আমার প্রেসারে একটা সিটি পড়তেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই মশলার মধ্যে আমি আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে প্রায় রান্নাটা হয়েই এসেছে। শেষ পর্যায়ে একটুখানি মিষ্টি যোগ করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দেবে, কারণ যেহেতু আলুর দম একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই মিষ্টি দিলাম। তার সাথে দিয়ে দিলাম নামানোর সময় ঘি, শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি। এইবারে তোমরা এই আলুর দম লুচি, পরোটা, রাইস সব কিছুতে খেয়ে নাও। চলো টাটা।